বা সুবি কালতে বা কি মন্নই শাস্ত্র বিস্তর হই ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্ম বিনিষ্ঠিতা। যে গীতা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ পদ্ম হইতে বিনিষ্ঠিত হইয়াছে, তাহা উত্তম রূপে পাঠ করা কর্তব্য। অন্যান্য অধিক শাস্ত্র পাঠ করা প্রয়োজন কি? গীতা পাঠ করতে হবে, সময় পান না একটু করে পাঠ করুন। আবার বলছি কি, সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময় হরি সর্বতীর্থময়ী গঙ্গা সর্বদেবময় মনু। কি বলছে? গীতা সর্বশাস্ত্রময়ী, গোবিন্দ সর্বদেব স্বরূপ, গঙ্গা সর্বতীর্থময়ী, গায়ত্রী মন্ত্র সর্ববেদ মন্ত্র, গকার যুক্ত গীতা গায়ত্রী গোবিন্দ এই চারটি যাহার হৃদয়ে অবস্থিত তাহারা কোনো জন্ম হয় না। বলছে গঙ্গা গীতা চক্রায়ত্রী, গীতা গোবিন্দ ইতিতে স্থিতে চতুর্গাকার সংযুক্তে পুণ্যজার মাতা বিদ্যতে। কি বলছে? যে ব্যক্তি গ দিয়ে গীতা শুরু, গ দিয়ে গীতা শুরু, গ দিয়ে গোবিন্দ শুরু, গ দিয়ে গায়ত্রী শুরু, যে ব্যক্তি এই গকার যুক্ত এই চারটি নাম সর্বদা স্থির চিত্তে জপে তাহার আর পুণ্যধর্ম হয় না। বিদায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। গঙ্গা গীতা গায়ত্রী গোবিন্দ স্থির চিত্তে যে ব্যক্তি এই নাম চারটি হৃদয়ে ধারণ করে তাহার হৃদয়ে ভগবান বিরাজ করে। আর এই চারটি নাম যে হৃদয়ে স্থাপন করে জপে তার পুণ্যধর্ম হয় না। গীতাধিকা চেনাপি ভক্তি ভাবে চেতসা বেদ শাস্ত্র পুরাণাদি তেনাধিকার সর্বস্ব। ভক্তিপূর্ণ চিত্তে যিনি গীতা পাঠ করে তিনি বেদ পুরাণ প্রভৃতি সর্বশাস্ত্রের সার সম্পর্কে অবগত হন। গীতা পড়বেন নি নাকি গীতাকে লালচালের মধ্যে আসনের মধ্যে রেখে দিলে হয়ে যাচ্ছে? গীতা পাঠ করতে মা একাদশী পালন করে, একাদশী কারা কারা পালন করেন দেখি একটা হাত একটু হরিব। যারা যারা একাদশী পালন করে তাদের জন্য একটু উলুধ্বনি হলো তুমি জয় গীতা গোবিন্দ প্রেমানন্দে। যারা যারা একাদশী পালন করে না তাদের জন্য একটু হরিধ্বনি হোক জয় গীতা গোবিন্দ প্রেমানন্দে। কিন্তু দিলাম আরেকটা বিষয়টা হচ্ছে যে যারা পালন করে না তাদের জন্য কৃষ্ণ ভক্তি হয়, সেজন্য তাদের সজ্ঞান যেন হয়, সেজন্য ভগবানের জন্য তাদেরকে একটু হরিধ্বনি দিলাম ভগবানের উপর। সবার কৃষ্ণ পদে মতি হোক, ভগবানের কাছে এটা চাইবেন না, ওটা চাইবেন না, ধন চাইবেন না, জন চাইবেন না, কি চাইবেন? কৃষ্ণ পদে মতি হোক, কৃষ্ণ পদে মতি হোক। রাধারানী তো কৃষ্ণ 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 বলে বলেই শেষ হয়েছে। রাধার সমস্ত অন্তরে ছিল কৃষ্ণ, প্রতিটা অন্তে বিরুদ্ধে পর্যন্ত কৃষ্ণ কৃষ্ণ ছিল। কৃষ্ণকে কিভাবে রাখতে হবে? সাক্ষ্যদাস্য। তবে আমি একটু সাক্ষ্যভাবে দেখার চেষ্টা করি, চেষ্টা করে কৃষ্ণকে যখন বন্ধুভাবে রাখবে কৃষ্ণ আপনাকে বন্ধুর মধ্যে দেখা দিবে। আর কৃষ্ণকে যদি ছেলের মতন করে দেন তাহলে ছেলের মতন করেই দেখা দিবে। তো এটা ঠিক। আজকে শ্রীযুক্ত বাবু শ্যামল দাস মহোদয়ের সুযোগ্য পুত্র সায়ন্তগ্রাস সপ্ত বাবুর শুভ অন্নপ্রাশন উপলক্ষে, কৃষ্ণ প্রসাদ প্রাপ্তি উপলক্ষে, এটাকে অন্নপ্রাশনের চাইতে বেশি কিছু বলা হবে।